হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, বিশ্বের অধিকাংশ দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক আটকে দেয়া ফেডারেল আপিল আদালতের রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যদি সুপ্রিম কোর্টেও এ রায় বহাল থাকে তবে আমেরিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। নাভারো বলেন, সুপ্রিম কোর্টের রায় শুল্কের পক্ষে আনতে একটি রোডম্যাপ তৈরি করছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমানোর কথা বলে বিশ্বের অধিকাংশ দেশের ওপর চড়া শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নীতিকে দেশের অস্তিত্বের রক্ষাকবচ বলে দাবি করছেন হোয়াইট হাউসের সিনিয়র কাউন্সিলর পিটার নাভারো। সম্প্রতি ট্রাম্পের চড়া শুল্কের বেশিরভাগকে অবৈধ বলে রায় দেয় ফেডারেল আপিল আদালত। অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই মামলায় জয়ের ব্যাপারে প্রবল আশাবাদী হলেও নাভারো বলছেন, কোনো কারণে সর্বোচ্চ আদালতেও এই রায় বহাল থাকলে আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবে দেশ। এ সময় আপিল আদালতের ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ বিচারকদের তীব্র সমালোচনা করেন তিনি। এই শুল্কগুলোকে অস্থায়ী দাবি করে নাভারো বলেন, বিদেশ থেকে আসা ফেন্টানল আটকানো এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্যই চড়া শুল্ক আরোপ করা জরুরি ছিল। সমস্যাগুলোর সমাধান হলে চড়া শুল্ক তুলে নেওয়া হবে বলে জানান তিনি। তবে এই শুল্ক আরোপের কারণে দেশের অর্থনীতি চাঙা হওয়ার চেয়ে মূলত ধনীরাই লাভবান হচ্ছেন আর নিম্ন ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন অর্থনীতিবিদ জাস্টিন উলফার্স। পিৎজা ওভেন আমদানিকারক জেরোমি ল্যান্ডে বলছেন, এই শুল্কের কারণে তাদের জন্য ব্যবসার পরিকল্পনা ও পণ্য মজুত করা কঠিন হয়ে পড়ছে এবং কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো দাম বাড়াতে হয়েছে তাকে। তার মতো ব্যবসায়ীদের জন্য সরকারের শুল্ক বিষয়ে আরও স্বচ্ছতা আনা প্রয়োজন বলেই মনে করেন ল্যান্ডে। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।